হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এই তো আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম প্রতিদিনের মতোই। তো এই যে আজকে এই যে কিছু কাপড় চোপড় কালকে রোদ দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে কাপড় চোপড় কিছুগুলা ভাঁজ করে নেব। আর যেহেতু ঘুম থেকে উঠছি, তো বিছনাপাটি যা আছে এগুলো গুছায় গেছায় নিতেছি, যে ঝাড়ু মোছা দিয়ে তারপরে ঘর দুয়ার ঝাড়ু পরিষ্কার করে এই তো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে ঘর দুয়ার পরিষ্কার করা আর হালকা পাতলা কিছু নাস্তা রান্না করা দুপুরের, আর হলো বিকালের নাস্তা। এই তো আপনাদের সাথে এইটুকু শেয়ার করব। তো ভিডিওটা আসলে আগের করা, তো ভিডিও গতকালকে ছাড়ি নেই, তো করা ছিল না, আগেরটা ছিল সেটাও ছাড়ি নেই। তো এই তো আমি ওই রুম পরিষ্কার করে আবার আর এক মেয়ের রুমে চলে আসলাম। মেয়ের রুমটা একটু ঝাড়া মোছা করব। তো দেখতে থাকেন, আমার ভিডিওর সাথে থাকেন। দেখেন আমি কি করি। আসলে অনেক 2 দিন ধরে ভিডিও করা হয় না, তো এই কারণে ভিডিও নাই। তো এটা আগে একটু করা ছিল, অতটা ভালো হয়নি। তারপরও যেটুকু আসলে করা নেই যেহেতু, তাই আমি এই ভিডিওটা আজকে ছাড়লাম। তো বিছনা গুছাইয়া মেয়ের তারপরে যে আসলে রাস্তার পাশে বাসা, তো অনেক পরিমাণে ধুলা পড়ে। তো আমি ওর টেবিলটাও অনেক ময়লা, ও আসলে এগুলো মোছে না, তো আমি একটু মুছে দিলাম, পরিষ্কার করে দিলাম, সেইটুকু আপনাদের সাথে শেয়ার করা। আর এইখানে দেখেন আমার এই গাছটা বাহিরে ছিল বারান্দায়, তো অনেকটা দূরে চলে গেছে, ওইখানে রাখা যায় না, তাই আমি ঘরে নিয়ে আসলাম। আর কি এটা পাথর চুনা পাতা, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এটা ঘরে নিয়ে আসছি। তো ঘরে এই পাশে আলো পড়ে, অবশ্য রোদ নাই। তো এটাও আমি এখান থেকে সরাইয়া আমার রুমে নিয়ে যাব। তো এই তো আমার ঘর মোছামাছি হয়ে গেছে। তো এখন আমি একটু ঝাড়ু দিয়ে নিতেছি, তারপরে আমি রান্না করতে চলে যাব। তো এইখানে পেঁয়াজ আর আলু নিয়ে আসছে, তো সেটা একটু রাখলাম আর কি গুছাইয়া। তো এইখানে যে আমি রান্না করতে চলে আসছি। তো এই যে আমি যে চিংড়ি মাছ দিয়ে আর জালি কুমড়া দিয়ে রান্না করব, আর চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব। আসলে চিচিঙ্গা রান্নার আসলে লাস্টের যে একটু দেখানো ওইটুকু আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না, মনে হয় ডিলেট হয়ে গেছে, তাই ওটু আপনাদের সাথে শেয়ার করলাম না যে জালি কুমড়া রান্নার যে লাস্টে ওইটুক। তো এটা আসলে রেসিপি হিসাবে শেয়ার করতেছি কি না আমি আসলে বুঝতে পারতেছি না। আমি যেইভাবে আর কি দুপুরে যেহেতু আমার রান্না করা লাগবে, খাওয়া লাগবে, তো যা আমি রান্না যাই করলাম সেইটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম আর কি। তো এই যে জালি দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যাই হোক, আমি একটু কাটাকাটি করে নিতেছি, কাটাকুটি করে তারপরে যাব রান্না করতে। তো এইটুকু আপনার সাথে শেয়ার করা, যে একটু কাটাকাটিটাও দেখাই। তো এখানে দেখেন ভাত, আমি এখানে রান্নাঘরের নিচে বসে আছি। তো আমার রান্নাঘরটা আসলে অনেক ছোট, কিছু যে কিনে রাখবো, রাখার মতো জায়গা নেই। তো আমি একটা র্যাকেই বসাইছি। আর এখানে আসলে চিপাচিপি চালের ড্রাম ছিল, তারপর আপনার হাঁড়ি পাতিল রাখার এগুলা ছিল। তো আমি এটি আসলে অন্য জায়গায় সরাই ফেলাইছি, আর উপরে রাখছি, আর নিচে থালাবাড়ি ধুয়ে ওইটা রাখি। তো জায়গা নেই, কী করব বলেন, নড়াচড়া করা যায় না, সেই কারণে আমি রান্নাঘরটা আসলে ফাঁকা করে ফেলছি। আর একটা র্যাক আর পেঁয়াজের র্যাকটাই আছে। তো কথা বলতে বলতে ওইদিকে আমি দেখেন চিচিঙ্গা ভাজি করে নিলাম। তো ডিম দিয়ে আগে সিদ্ধ করে তারপরে পেঁয়াজ মরিচ ভেজে তারপরে একটা ডিম দিয়ে তারপরে এই যে চিচিঙ্গাটা এইভাবে ভাজি করতেছি। অনেক মজা হয়, আপনারা করে দেখবেন। অনেকে হয়তো করে, এভাবে করলে আসলে মজা হয়। আর এইখানে আমি দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে আপনার চিংড়ি মাছটা একসাথে ভাজা নিলাম। ভাজার পরে এখানে আমি হলুদ মরিচের গুঁড়া একটু পানি দিয়ে কষাই নিছি। তো এই তো হালকাভাবে রান্না, আর কোনো মশলা না, শুধু হলুদ মরিচ দিয়ে এটা রান্না করা। তো এই যে ভিডিওর এই অংশটা আসলে নাই, কোথায় চলে গেছে আমি জানি না, কেটে গেছে হয়তো। তো এই যে আমার চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। এরপর আমি বিকালের নাস্তায় চলে যাব। তো এইখানে এই যে সব কিছু ম্যারিনেট করা ছিল, তো আমি এখানে ভেজে নিতেছি এগুলো। তো প্লিজ আমার যেখান থেকে আপু ভাইয়ারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, যারা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও কোনো কারণে হয়তো করেননি বা ভালো লাগেনি, যাই হোক যে কোনো কারণে করেননি, আপনারা প্লিজ করে দিবেন। আপনাদের একটা লাইকে আমরা অনেক উপকৃত হই। হয়তো আমাদের এই ইউটিউব থেকে, যেহেতু ইউটিউবের জগতে আসছে, অনেক ভালো হবে। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে পৌঁছে যাবে, আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন।
তো এই তো আমার বিকালের নাস্তা আমি কি করেছি, চিকেন ভাজছি, আর আপনার এখানে ডালের বড়া, আর আমার দেবর এই যে পিৎজা নিয়ে আসছে, পিৎজা আর কলা, এগুলো দিয়ে আমরা নাস্তা করব। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনারা প্লিজ আমার সাথেই থাকবেন। আমাকে